আসসালামু আলাইকুম। আজকে আমি সামুদ্রিক রিডা মাছ রান্না করব। রিডা মাছটা খেতে কিন্তু ভীষণ মজা। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি, আর মাছের পিসগুলো খুব ছোট ছোট করে কেটেছি। সাধারণত বড় মাছের পিসগুলো একটু ছোট ছোট করে কাটলেই ভালো হয়। আর এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল, 2টি তেজপাতা, দারচিনি আর এলাচ। বড় মাছে একটু গরম মশলা দিলে খেতে ভীষণ মজা হয়। গরম মশলাগুলো একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব তেলের মধ্যে। আর এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রসুন আর আদাটা পেঁয়াজের সাথে আর তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে মাছটা খেতে কিন্তু ততই মজা হবে। আর এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই মাছটা আমি অর্ধেকটাই সেদ্ধ করে ফেলবো মশলার সাথে কষাতে কষাতে। মাছটা যত ভালো করে কষানো হবে মাছটা খেতে কিন্তু ভীষণ মজা হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো 10 মিনিট পরে দেখেন ঢাকনাটা উঠিয়ে দেখব। আর এখানে কিন্তু আমি কোনো পরিমাণ পানি ব্যবহার করিনি, মাছের গা থেকেই পানিটা বের হয়েছে। আর এই পানিতেই আমি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো ঢাকনাটা এখন উঠিয়ে দেখব। তো দেখেন মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, পানিগুলো শুকিয়ে, তার মানে মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এইভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যেহেতু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে বেশি পরিমাণ পানি লাগবে না, তাই খুব অল্প পানি দিয়েই এখন মাছগুলো খুব ভালো করে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। আর এই তো মাছগুলো প্রায় রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিব। এই ভাজা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার কারণে মাছের মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণের সৃষ্টি হবে আর খেতেও ভীষণ মজা হবে। আর এই তো 10 মিনিট পরে দেখেন ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর দেখেন মাছগুলো কত সুন্দর রান্না হয়ে গেছে। দেখেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা যারা খেয়েছে সবাই বলেছে মাছটা খেতে ভীষণ মজা হয়েছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।